হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে ভেক্টর ওভারলে অপারেশনস তার মধ্যে ক্লিপ, ডিফারেন্স, ইন্টারসেকশন, ডিসলভ, সিমেট্রিক্যাল ডিফারেন্স, ইউনিয়ন, এক্সট্রাক্ট ক্লিপ বাই এক্সটেন্ট, স্প্লিট উইথ লাইন্স এই বিষয়গুলি সম্বন্ধে জানব। ছাত্রছাত্রীরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর যদি এটি কাজে লাগে তবে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করতে এবং তোমার সহপাঠীদের ভিডিওটি শেয়ার করতে ভুলো না। ডিসলভ মার্জেস অ্যাডজাসেন্ট পলিগনস উইথ দ্য সেম অ্যাট্রিবিউট। বাংলাটা এরকম: একই বৈশিষ্ট্যযুক্ত সংলগ্ন বহুভুজগুলোকে একত্রিত করে। এখানে চিত্রে এইগুলোকে ডিসলভ করা হয়েছে এইভাবে, বা এইগুলোকে একসঙ্গে করে দেওয়া হয়েছে, এটাও হলো ডিসলভ। উদাহরণ: একই রাজ্যের সব জেলা একত্র করে রাজ্য মানচিত্র তৈরি বা আউটার বাউন্ডারি তৈরি করা হয়। ক্লিপ extracts features of one layer based on the boundary of another. একটি লেয়ারের বৈশিষ্ট্য অন্য লেয়ারের সীমানা অনুযায়ী কেটে নেয়। এখানে দুটো লেয়ার, এ একটি লেয়ার, বি একটি লেয়ার। এ লেয়ারটি ইনপুট লেয়ার, বি হলো ওভারলে লেয়ার। এ লেয়ারটিকে বি লেয়ার দ্বারা ক্লিপ করা হয়েছে। এখানে এটি হলো ক্লিপ এরিয়া। ডিস্ট্রিক্ট বাউন্ডারি দিয়ে যদি নদী লেয়ার কাটা হয় তাহলে শুধু জেলার ভেতরের নদীগুলো থাকবে। ইন্টারসেকশন কিপস অনলি ওভারল্যাপিং এরিয়াস অফ টু লেয়ার্স। দুটি লেয়ারের মিলিত অংশগুলোকে রেখে দেয়। এখানে এ ইনপুট লেয়ার, বি ওভারলে লেয়ার ইন্টারসেকশন করার ফলে রেজাল্ট এসেছে, এটি হলো ইন্টারসেকশন এরিয়া। ইন্টারসেকশন মাল্টিপল, অর্থাৎ এখানে মাল্টিপল লেয়ার ব্যবহার করা হয়েছে। এ, বি এবং সি তিনটের ওভারল্যাপিং এরিয়া, এটি হলো ইন্টারসেকশন এরিয়া। দুটি লাইন লেয়ার, রেড কালার এবং ব্লু কালার, তাদের সংযোগস্থল দুটি পয়েন্ট, সেটিও ইন্টারসেকশনের মাধ্যমে বার করা যায়। এই বিন্দুটি এবং এই বিন্দুটি তৈরি করা সম্ভব ইন্টারসেকশনের মাধ্যমে। ডিফারেন্স সাবট্রাক্টস ওয়ান লেয়ার ফ্রম অ্যানাদার। একটি লেয়ার থেকে অন্য লেয়ার বাদ দেওয়া হয়। এখানে এ লেয়ার থেকে বি লেয়ারকে বাদ দিয়ে আউটপুট এখানে দেখা যাচ্ছে। ইউজ বনাঞ্চল থেকে বসতি এলাকা বাদ দিয়ে অবশিষ্ট বনাঞ্চল বের করা যায়। সিমেট্রিক্যাল ডিফারেন্স কিপস অনলি নন ওভারল্যাপিং এরিয়াস অফ টু লেয়ার্স। দুটি লেয়ারের অমিল অংশগুলো রেখে দেয়, অর্থাৎ এখানে এ লেয়ার এবং বি লেয়ারের অমিল অংশ, বনাঞ্চল ও কৃষিজমির অমিল অংশ বের করা হয়। ইউনিয়ন কম্বাইন্স অল ফিচার্স অফ বোথ লেয়ার্স ইনক্লুডিং ওভারল্যাপস। দুটি লেয়ারের সব বৈশিষ্ট্য একত্রিত করে মিলিত অংশও থাকে। এই দুটো ফিচারের ইউনিয়ন করে আউটপুট এখানে এরকমটা দেখা যাচ্ছে। মাল্টিপল ইউনিয়ন, অর্থাৎ এখানে তিনটি লেয়ার এ, বি এবং সি, তাদের ইউনিয়ন দেখানো হয়েছে। এক্সট্রাক্ট ক্লিপ বাই এক্সটেন্ট কাট ফিচার্স বেসড অন এ রেক্টাঙ্গুলার এক্সটেন্ট। একটি নির্দিষ্ট আয়তক্ষেত্রাকার সীমারেখা অনুযায়ী বৈশিষ্ট্য কেটে নেয়। এখানে এ লেয়ারের উপরে রেক্টাঙ্গেল লেয়ারটিকে ওভারলে করে ক্লিপ করা হয়েছে, তার ফলে আউটপুট এরকম এসেছে। বা এখানে এ লেয়ারের উপরে এই রেক্টাঙ্গেলটিকে ওভারলে করে ক্লিপ এক্সটেন্ড করে আউটপুট শুধু রেক্টাঙ্গেলের ভিতরের অংশটুকু এখানে ক্লিপ হয়েছে। গবেষণা এলাকার নির্দিষ্ট অংশ আলাদা করার জন্য ব্যবহার হয়। স্প্লিট উইথ লাইন্স স্প্লিট পলিগনস ইনটু পার্টস ইউজিং লাইন ফিচার্স। বহুভুজকে রেখা দিয়ে ভাগ দেওয়া হয়। এখানে একটি লাইন লেয়ারের উপরে আরেকটি লাইন লেয়ার দ্বারা ব্লু লাইনটিকে স্প্লিট করা হয়েছে, অর্থাৎ পলিগনকেও স্প্লিট করা সম্ভব, লাইন লেয়ারটিকেও স্প্লিট করা সম্ভব। ইউজ নদী দিয়ে জেলা মানচিত্রকে ভাগ করা হয়। স্যাম্পল কোয়েশ্চেন অফ ভেক্টর ওভারলে। এখানে প্রশ্নপত্রে দুটি লেয়ার দেয়া ছিল। একটি হলো তিনটে সিটি ব্লকে নিয়ে একটি লেয়ার, আর একটি হলো অ্যাকোয়াকালচার এরিয়া, সায়ান কালারে দেখানো হয়েছে। প্রশ্নে বলা ছিল প্রপার ওভারলে মেথড ব্যবহার করে অ্যাকোয়াকালচার এরিয়াগুলো তিনটে ব্লকের মধ্যবর্তী নির্ণয় করো। এই প্রশ্নের সমাধান ভিডিও ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে ক্লিক করে দেখা যাবে। প্রথম অপারেশন ডিসলভ। এখানে ব্লক লেয়ারটির মধ্যে তিনটে ব্লক দেওয়া রয়েছে। ডিসলভ করার জন্য ভেক্টর, জিও প্রসেসিং টুলস, ডিসলভ। ইনপুট লেয়ারে
ব্লক লেয়ারটিকে রাখা হলো। এরপরে রান, ক্লোজ। তিনটে ব্লক এখানে ডিসলভ হয়েছে, তাদের আউটলাইন বাউন্ডারিটি এখানে শো করছে। ডিসলভ লেয়ারটির উপরে রাইট ক্লিক করে ওপেন অ্যাট্রিবিউট টেবিলে গেলে দেখা যাচ্ছে এখানে একটি আইডি তৈরি হয়েছে। নেক্সট অপারেশন ক্লিপ। এখানে দুটো লেয়ার দেওয়া রয়েছে, দুটো পলিগন লেয়ার ব্লক, তার মধ্যে তিনটে ব্লক রয়েছে। আর অ্যাকুয়াকালচার, এটি একটি পলিগন লেয়ার। ভেক্টর জিও প্রসেসিং টুলস ক্লিপ। ইনপুট লেয়ারে ব্লকসটিকে রাখা হলো, ওভারলে লেয়ারে অ্যাকুয়াকালচার লেয়ারটিকে রাখা হলো। এরপরে রান, ক্লোজ। ক্লিপ হয়ে গেছে। এটি হলো ক্লিপ এরিয়া। এটিকে রাইট ক্লিক করে ওপেন অ্যাট্রিবিউট টেবিলে গেলে এখানে আইডি তিনটের নাম এবং ব্লকসগুলো এখানে দেখা যাচ্ছে। নেক্সট অপারেশন ইন্টারসেকশন। ভেক্টর জিও প্রসেসিং টুলস ইন্টারসেকশন। এখানে ইনপুট লেয়ারে ব্লকস, ওভারলে লেয়ারে অ্যাকুয়াকালচার। এরপরে রান, ক্লোজ। ইন্টারসেকশন লেয়ারটিতে রাইট ক্লিক করে ওপেন অ্যাট্রিবিউট টেবিলে গেলে দেখা যাচ্ছে এখানে ব্লকগুলোর নাম এবং ব্লকগুলোর মধ্যবর্তী অ্যাকুয়াকালচার। নেক্সট অপারেশন ভেক্টর জিও প্রসেসিং টুলস ডিফারেন্স। ইনপুট লেয়ারে ব্লকস, ওভারলে লেয়ারে অ্যাকুয়াকালচার। রান, ক্লোজ। ডিফারেন্স রাইট ক্লিক করা হলো, ওপেন অ্যাট্রিবিউট টেবিল। এখানে দেখা যাচ্ছে এটি হলো ডিফারেন্স, অর্থাৎ ব্লকস লেয়ার থেকে অ্যাকুয়াকালচার লেয়ারটি আলাদা করা হয়েছে। অ্যাট্রিবিউট টেবিলটি এরকম হয়েছে। ক্লোজ করা হলো। নেক্সট অপারেশনস ভেক্টর জিও প্রসেসিং টুলস সিমেট্রিক্যাল ডিফারেন্স। ইনপুট লেয়ারে ব্লকস, ওভারলে লেয়ারে অ্যাকুয়াকালচার। রান, ক্লোজ। রাইট ক্লিক করা হলো, ওপেন অ্যাট্রিবিউট টেবিল। এখানে তিনটে ব্লক এবং অ্যাকুয়াকালচার এরিয়াটি এখানে দেখা যাচ্ছে। এটি হলো ব্লকের বাইরের অ্যাকুয়াকালচার এরিয়া, আর এই তিনটে হলো ব্লক। নেক্সট অপারেশন ইউনিয়ন। ভেক্টর জিও প্রসেসিং টুলস ইউনিয়ন। এখানে ব্লকস, অ্যাকুয়াকালচার। রান করা হলো, ক্লোজ করা হলো। এটি হলো ইউনিয়ন আউটপুট। ইউনিয়নে রাইট ক্লিক করে ওপেন অ্যাট্রিবিউট টেবিল। এখানে টোটাল 7টি আইডি জেনারেট হয়েছে। এক্সট্রাক্ট ক্লিপ বাই এক্সটেন্ট। এটা করার জন্য টুলবক্সে যাওয়া হলো। প্রসেসিং টুলবক্সের মধ্যে ভেক্টর ওভারলে, তার মধ্যে এক্সট্রাক্ট ক্লিপ বাই এক্সটেন্ট ডবল ক্লিক করা হলো। ইনপুট লেয়ারে ব্লকস, এক্সটেনশনে অ্যাকুয়াকালচার এরিয়া, সেটা দেওয়ার জন্য ইউজ লেয়ার এক্সটেন্ট। এখানে দেখাচ্ছে অ্যাকুয়াকালচার। ওকে করা হলো। এইটিকে টিক অন করে দেওয়া হলো। এরপরে রান, ক্লোজ। এটা হলো ফাইনাল আউটপুট। রাইট ক্লিক করা হলো, ওপেন অ্যাট্রিবিউট টেবিল। এখানে তিনটে ব্লকের এক্সট্রাক্ট করা হয়েছে। নেক্সট অপারেশন স্প্লিট উইথ লাইন্স। এটিতে ডবল ক্লিক করা হলো। ইনপুট লেয়ারে ব্লকসটিকে রাখা হলো। স্প্লিট লেয়ারে এখানে লাইনটিকে রাখা হলো। এরপরে রান করা হলো, ক্লোজ করা হলো। স্প্লিট নতুন লেয়ারটি তৈরি হলো। এগুলোকে অফ করে দিলে এটি হলো ফাইনাল আউটপুট। রাইট ক্লিক করে ওপেন অ্যাট্রিবিউট টেবিলে গেলে একটা নতুন আইডি জেনারেট হয়েছে। 4টে ব্লক এখানে শো করছে, অর্থাৎ 2 নম্বর ব্লকটিকে দুটো স্প্লিট করে দিয়েছে। আরেকটি ধরন স্প্লিট উইথ লাইন্স এখানে দেখানো হচ্ছে। এখানে দুটি লেয়ার, দুটি হলো লাইন লেয়ার। ইনপুট লেয়ারে লাইন, স্প্লিট লেয়ারে
লাইন 1, এই লেয়ারটি হলো লাইন 1 আর রেডটি হলো লাইন লেয়ার। এরপরে রান করা হলো, ক্লোজ করা হলো। এখানে এই দুটোকে অফ করে দেওয়া হলো। এটি হলো লাইন উইথ লাইন স্প্লিট। রাইট ক্লিক করা হলো, ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাওয়া হলো। এখানে যদি যাওয়া হয় দেখা যাবে মাঝখানে এইটা দিয়ে 3টে স্প্লিট করা হয়েছে। ভেক্টর ওভারলে অপারেশনস করার ফলে যে লেয়ারগুলো জেনারেট হচ্ছে সেগুলোকে স্থায়ীভাবে সেভ করার জন্য, যেমন এখানে ক্লিপড লেয়ারটি জেনারেট হয়েছে, রাইট ক্লিক করা হলো, এক্সপোর্ট সেভ ফিচার্স অ্যাজ, যেখানে সেভ করে রাখতে চাই সেটাকে কানেক্ট করে দিতে হবে। ভেক্টর ওভারলে ফোল্ডারের ভিতরে রাখতে চাই, একটি নাম দেয়া হলো ক্লিপড, সেভ করা হলো .shp, এই ফরম্যাটে সেভ হচ্ছে। প্রজেকশন সিস্টেম দেখে নিতে হবে, এরপরে ওকে, সেভ হয়ে গেছে। এইভাবে সমস্ত ভেক্টর ওভারলে অপারেশনসগুলো সেভ করা যাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি আমার ভিউয়ার্সদের ভেক্টর ওভারলে অপারেশনস বুঝতে সাহায্য করে থাকে তবে ভিডিওটিতে লাইক দিন এবং আপনার বন্ধু ও শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করুন। আরও টিউটোরিয়াল ও একাডেমিক রিসোর্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।